তো আজকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে পে আউট সেটআপ করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে হয়। অনেকেই পে আউট কিভাবে সেটআপ করতে হয় জানেন না, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেটআপ করতে হয় জানেন না। তারপরে যেকোনো সেটআপ আসলে কিভাবে সেটআপ করতে হয় জানেন না। আপনি যদি এই সেটআপটা করতে পারেন তাহলে আপনার লাইফ টাইম পরবর্তীতে আর সেটআপ করা লাগবে না। তবে অবশ্যই সঠিক নিয়মটা জানতে হবে। যদি ভুলভাল ইনফরমেশন দিয়ে সেটআপ করেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে পস্তাবেন। এক পর্যায়ে আপনি এখানে ইনকাম করবেন কিন্তু লাস্ট মোমেন্টে আপনি কোনো পেমেন্টই আপনি পকেট পর্যন্ত নিতে পারবেন না। অবশ্যই সঠিক নিয়মটি জানতে হবে। আর ভিডিওটি শেয়ার করে প্রোফাইলে রেখে দিন। এখন আপনার সেটআপ আসে নাই ঠিকই কিন্তু পরবর্তীতে আপনার অবশ্যই আসবে। তখন এই ভিডিওটি দেখে আপনি সেটআপ করতে পারবেন। তা চলুন প্রসেসটা দেখাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে পারেন। পরবর্তীতে আরো নতুন, নতুন ভিডিও পাবেন। আচ্ছা, এই কাজটি করার জন্য সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুকে। আর এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, সরাসরি আপনারা প্রোফাইলে আসবেন। আসার পরে এই যে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক দিবেন। আচ্ছা, তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করবেন, এই যে মনিটাইজেশন টুলস এখানে ক্লিক দিবেন। এখানে আসার পরে এই যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক দিবেন। আচ্ছা, তারপরে এখানে আপনাদের নামটি দেখাবে। আচ্ছা, প্রথমত এখানে আপনাদের নামটি দেখাবে। তো এই নামটি যদি সঠিক থাকে তাহলে রেখে দিতে পারেন, আর যদি সঠিক না থাকে সেক্ষেত্রে এখান থেকে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে আপনারা সঠিক নামটি দিয়ে দেবেন, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। আপনাদের এনআইডি কার্ডে যে নামটি দেওয়া থাকবে বা 3 সার্টিফিকেটে যে নামটি দেওয়া থাকবে সেই নামটি এখানে দিতে হবে। সেই ডকুমেন্ট অনুযায়ী এখানে কিন্তু আপনারা আপনাদের নাম, ডেট অফ বার্থ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আসার পরে প্রথমত বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে এখানে ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দেবেন, তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। আচ্ছা, এখানে আসার পরে ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম দিবেন, তারপরে ডেট অফ বার্থ, তারপরে এখানে এই যে প্রাইমারি অ্যাড্রেসের জায়গা আপনারা দিয়ে দেবেন গ্রাম, তারপরে পোস্ট, থানা, জেলা এগুলো দিয়ে দেবেন। তারপরে এখানে ঢাকা সিটি সিলেক্ট করবেন, তারপরে এখানে ঢাকা ডিভিশন সিলেক্ট করবেন, তারপরে এখানে পোস্ট কোড দিবেন। এই পোস্ট কোডটি এনআইডি কার্ডের পিছনে দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবেন। তারপর এখানে নাম্বার দিবেন, তারপরে এখানে একটি জিমেইল দিবেন। আচ্ছা, আমি যে এখানে ডকুমেন্ট দিয়েছি, সিটি ডিভিশন এগুলো যে আমি দিয়েছি, এগুলো কিন্তু আমার এই আইডি কার্ড অনুযায়ী দিয়েছি। আপনি কিন্তু আপনার আইডি কার্ড অনুযায়ী এখানে দেবেন আচ্ছা, তারপরে সবকিছু। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে আপনাদের 3 সার্টিফিকেটের নাম্বারটি দিতে হবে। আচ্ছা, আমি এখান থেকে ক্যান্সেল করে আমি 3 সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নিচে একটি টিক মার্ক দেবেন, তারপরে এখান থেকে নেক্সট ক্লিক দেবেন। আচ্ছা, এখানে আসার পরে আপনারা এই যে ম্যানুয়াল লিংক ব্যাংক অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে আরো অপশন আপনাদের চলে আসবে, একটু ওয়েট করবেন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এখানে এই অ্যাকাউন্ট হোল্ডারের নামের জায়গায় আপনাদের নামটি দিতে হবে, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন তার নামটি দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে এই যে সুইফট কোড, তো এই সুইফট কোডের জায়গায় কি দেবেন অনেকেই জানেন না। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের। সরাসরি আপনারা যে কোনো একটি ব্রাউজারে আসবেন। আসার পরে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম লিখবেন। নাম লেখার পরে ধরুন আমার ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক, পূবালী ব্যাংক লিখবেন। তারপরে এখানে লিখবেন সুইফট কোড, SWIFT সুইপ কোড, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে এই কোডটি আপনাকে কপি করতে হবে। তো আমি এখানে ট্যাপ করে ধরে কপি করে নিলাম। তারপরে সরাসরি আবারও ফেসবুকে চলে আসলাম। আসার পরে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিতে হবে। আচ্ছা, আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কপি করে নিলাম, তারপরে এখানে পেস্ট করে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখান থেকে সরাসরি এই যে লিংক পে আউট মেথড এখানে ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে সরাসরি এখানে নিয়ে আসবে। আসার পরে এই যে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে এখানে আসার পরে এই যে কন্টিনিউ অ্যাজ সরাসরি এখানে ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আবারও এই যে কন্টিনিউ এখানে ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে এখানে আসার পরে এখান থেকে নো সিলেক্ট করবেন। তারপরে নিচে আবারও এখানে অপশন চলে আসবে, তো এখান থেকে আবারও নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করে নিচ থেকে নেক্সট ক্লিক দেবেন। তারপরে এখানে আসার পরে এই যে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিয়ে এখান থেকে আপনি যদি বাংলাদেশ হন তাহলে এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে সরাসরি এই নিচে নেক্সট এখানে ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে এখানে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে সবকিছু ইনফরমেশন দেখতে পারবেন। সরাসরি এখান থেকে নেক্সট ক্লিক দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে এখানে আসার পরে আবারও এই নেক্সট ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আপনারা এই যে প্রথমত এখানে 0% সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে নেক্সট ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে এখান থেকে আবারও স্ক্রল ডাউন করবেন। এই যে নিচে আসবেন, নিচে আসার পরে এখানে সিগনেচার দিতে হবে। তো এই সিগনেচারটি কি দিবেন অনেকেই বুঝেন না। তো মূলত আপনি যে 3 সার্টিফিকেট তৈরি করছেন সেখানে যে নামটি দিয়েছেন সেই নামটি এখানে দিতে হবে। মানে আপনি ফেসবুকে যে ইনফরমেশন দিচ্ছেন সেই ইনফরমেশনের সিগনেচার দিতে হবে। আচ্ছা, তারপরে এখানে একটি টিক মার্ক দিবেন। দেওয়ার পরে সরাসরি এখান থেকে নেক্সট ক্লিক দেবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে সবগুলো কমপ্লিট। এখান থেকে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তারপরে নিচে আসবেন, একদম নিচে চলে আসার পরে এই যে সাবমিট ফর্ম এখানে ক্লিক দেবেন। আচ্ছা, তারপরে একটু সময় লোড নিবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তারপরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, নিচে দেখতে পাচ্ছেন ডান, এখানে ক্লিক দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে একটু সময় লোড নিবে।
জাস্ট একটু সময় অপেক্ষা করবেন, তাহলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন অলরেডি এই যে সাকসেসফুল দেখাচ্ছে আর আমাদের পে আউট অ্যাকাউন্ট সেট আপ কমপ্লিট।